নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো আগস্ট মাসের 1 ও 2 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবে দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 1 আগস্ট বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, মৃগশিরা নক্ষত্র থাকবে। তারপর আদ্রা নক্ষত্র লাগবে। ব্যাঘাত নামক যোগ থাকবে, এটিও দুপুর 2টো পর্যন্তই থাকবে। তারপর হর্ষাল নামক যোগ নির্মাণ হবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে, সূর্য কর্কট রাশি পুষ্যা নক্ষত্রেই থাকবে। দুপুর 2:08 থেকে 3:50 পর্যন্ত থাকবে রাহুকাল। 2 আগস্ট শুক্রবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, এই দিন পুনর্বসু নক্ষত্র থাকবে। হর্ষাল নামক যোগটিও থাকবে এবং পাশাপাশি বজ্র নামক যোগও থাকবে। চন্দ্রমা মিথুন রাশিতেই থাকবে, সূর্য কর্কট রাশিতে। তবে এই দিন রাতে সূর্য তার নক্ষত্রের পরিবর্তন ঘটাবে, পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। তবে এদিন সর্বাসিদ্ধি যোগও থাকবে। সকাল 10:46 থেকে 12:27 পর্যন্ত থাকবে রাহুকাল। এইবার রাশিফল সম্পর্কে বিস্তারিত বলবো। সবার প্রথম স্বাস্থ্যের কথাই বলবো। দেখুন, দুদিনই চন্দ্রমা পঞ্চম ভাবে থাকবে মিথুন রাশিতে। পঞ্চম ভাবে চন্দ্রমা খুব ভালো অবস্থাতেই থাকে। স্বাস্থ্য খুব ভালো থাকবে, এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। যারা পুজো পাঠ করতে ভালোবাসেন তাদের গতিবিধি সেই দিকেই বিশেষভাবে থাকবে। আমাদের যে মস্তিষ্ক, সেটাই হলো আমাদের জীবনের দরজা। ভালো খারাপ সমস্ত চিন্তা ভাবনাই কিন্তু সেখান দিয়েই প্রবেশ করে। তাই সবসময় আমি বলে থাকি, সবসময় পজিটিভ জিনিস চিন্তা ভাবনা করবেন, পজিটিভ জিনিসগুলোকেই গ্রহণ করবেন। পজিটিভ চিন্তা ভাবনা মানুষকে এনার্জেটিক পাওয়ার যেটা থাকে সেটা যথেষ্ট বাড়িয়ে তোলে। তাই যতই জীবনে খারাপ সময় আসুক না কেন, খারাপ কিছু ঘটুক না কেন, সেখান থেকে কিন্তু আমরা ঠিক মুখ বেরিয়ে আসতে পারি। আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। চাকরি, ব্যবসা, সেল প্রফেশন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, পরিণাম ভালোই আসবে। পিতামাতা বা পিতামাতা তুল্য কারুর সঙ্গে আর্থিক স্থিতি নিয়ে আলোচনা করতে পারেন। সেখান থেকে হয়তো কোনো পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসতে পারে। যারা চাকরিজীবী তারা এমন কিছু কাজ করবেন যাতে করে কর্মস্থলে আপনাদের যারা শত্রু রয়েছে তারাও কিন্তু মিত্রতায় পরিণত হতে পারে। অর্থাৎ কমিউনিকেশন যে স্কিল সেটা কিন্তু খুব ভালো থাকবে। নিজেদের কথাবার্তা, নিজেদের বক্তব্য অপরের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। যারা প্রেম জীবনে রয়েছেন সেখানে জীবন সঙ্গিনী বা জীবনসাথী মনে করতেই পারে হয়তো তাদের প্রতি সেভাবে দৃষ্টি নিক্ষেপ করছেন না যে যতটা করা উচিত, কিন্তু দিনের শেষে পরিস্থিতি ঠিকই হবে। বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্ট ভালো থাকবে, কারণ পঞ্চম ভাব হলো বিদ্যার ঘর, যেখানে চন্দ্রমা রয়েছে। তবে যদি ছোটোখাটো চ্যালেঞ্জ এসেও থাকে, সাহসিকতার সঙ্গে সেগুলোকে অবশ্যই গ্রহণ করবেন। দুপুরের পর থেকে সময়টা কিন্তু খুব ভালো যাবে। দাম্পত্য জীবনও যথেষ্টই থাকবে। এবার বলবো 2 আগস্ট শুক্রবার দিনটা কেমন যাবে। দেখুন, এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে, তাই খুব একটা বদল অন্ততপক্ষে হবে না। বিদ্যার্থীদের উপর একই প্রভাব পড়তে থাকবে। চাকরিজীবী, ব্যবসায়িক যাই করুন না কেন সেই দিক থেকেও একই ফল আসতে থাকবে। তবে হ্যাঁ, এই দিন সূর্য তার নক্ষত্রের পরিবর্তন ঘটবে। পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, তার তো একটা প্রভাব পড়বেই। সর্বসিদ্ধি যোগ রয়েছে মোটামুটি গোটা দিনই, তাই যে কাজকর্ম করবেন সেদিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে। আর্থিক স্থিতিও যথেষ্টই থাকবে। শারীরিক দিক থেকেও সেরকম বড়সড় কোনো সমস্যা নেই। কাজকর্মের অত্যাধিক চাপ থাকবে, কিন্তু যতই চাপ থাকুক অবশ্যই মাঝে মাঝে শরীরকে রেস্ট দেওয়ার চেষ্টা করবে। কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা ট্যুর ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আজকের দিনে সেই সমস্ত জায়গা থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। উপায় হিসেবে একটা কথাই বলবো, এখনও শ্রাবণ মাস চলছে, তাই দেবাদিদেবের আরাধনা তো অবশ্যই করবেন। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।